সেই ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বাড়ির সামনে মসজিদে বসে আছেন। একজন মানুষ এসে সালাম দিয়েছিলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। কে বাবা? কোথা বাড়ি? বলে হুজুর বাংলাদেশে বাড়ি। বাংলাদেশ? যে হুজুর কোন জেলা? বলে পাবনা জেলা। কি গ্রাম? আতাইকোলা। কি খবর বাবা? বলে হুজুর একটু মুরিদ হতে এসছি। কি হতে এসছে? কথা বলেন না। মুরিদ হতে এসছি। যেই বলেছে মুরিদ হতে এসছি, দিয়েছে একদম বেয়াদব কোথাকারে। কাজ খুঁজে পাওনি? মুরিদ হতে এসছো? হ্যাঁ, সেই বাংলাদেশ থেকে, পাবনা জেলা আতাইকোলা থেকে এসছো মুরিদ হতে? পীর পরীক্ষা করতে এসছো? পীর পরীক্ষা করতে এসছো না মুরিদ হতে এসছো? ঘরের পাশ দিয়ে আসলে ঘরের পাশে কবরস্থান, জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, জন্মদাতা বাপ, দাদু যান, নানা যান, দাদি যান, নানি যান, তোমার মুখের দিকে চেয়ে কবর শুয়ে এতিমের মতো পড়ে পড়ে কাঁদতেছে। সালামটাও দিয়ে আসতে পারলে না? পুরপুরা শুয়ে এত দূর থেকে এসছো মুরিদ হতে। হ্যাঁ, কি কষ্ট করে বাবা লালন পালন করেছিল সারা জীবন। যতদিন বেঁচে ছিলেন ছেলেরা, নাতিরা, পোতারা আব্বা মায়ের কাছে, দাদু, নানা, দাদি, নানির কাছ থেকে দোয়া নিয়ে ঘর থেকে বেরিয়েছ। কারবার করতে যাচ্ছ, চাকরি করতে যাচ্ছ, বিদেশে যাচ্ছ, ফেরি করতে যাচ্ছ। হ্যাঁ, যতক্ষণ ঘরে না এসেছো, মা জনম দুঃখিনী মা ঘরে বসে বসে সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমার বাচ্চাকে সেই সালামতের সঙ্গে আমার বাড়িতে আমার কোলে আবার ফিরিয়ে দেন আল্লাহ। যতক্ষণ না এসেছে দোয়া করতেই থাকে। ভেবেছে কি মরে গেছে, ফুরিয়ে গেছে? রুহুটা জিন্দা না মুর্দা? কথা বলে না? রুহ জিন্দা। আজ কবর থেকে সব চেয়ে আছে তোমার মুখের দিকে। কোনোদিন দুটো অনাথকেও দুটো ভিক্ষা দাও না, দুটো বস্ত্রও দিলে না। মাদ্রাসার দুটো মাসে এতিম ছেলেদের দুটো ভাত দাওনি। হযরত ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আমাকে ডেকে একদিন বলে, বাবা ওমর, বাপ হয়ে তোকে কয়েকটা উপদেশ দিই, মনে রাখিস, যতদিন বেঁচে থাকবি মনে রাখিস বাবা। সারা বছর ধরে মাহফিল করছিস, দেশ বিদেশে যাচ্ছিস, তোর দাদুর মুড়িদের ছেলেরা, নাতিরা তোদের কত মহব্বত করে, আদর যত্ন করে, ভালোবেসে মহব্বত করে নিয়ে যে জালসা দেয়, কত ভালো মন্দ খাওয়ায়, হ্যাঁ, কত নজরানা দেয়, সব গ্রামে গ্রামে বাড়ি বাড়ি থেকে দোয়া করে আসছিস। তোর নিজের বাড়িতে দোয়া কে করবে? তোর নিজের বাড়িতে দোয়াটা কে করবে রে? সব জায়গায় দোয়া করে এসছিস। বাপ এটা আমি বলে দিলাম, বাড়িতে মিলাদ দিবি, বাড়িতে মিলাদ দিবি, খাস মিলাদ। একটা দিন ছিল প্রত্যেকের বাড়িতে মিলাদ হতো, সে মিলাদ তুলে দিয়েছে। সবে বারাতে মুহররম মাসে মসজিদের মুসল্লি, ইমাম সাহেব, হাফেজ সাহেব, মাদ্রাসার ছাত্রদের দাওয়াত করে নিয়ে যে একটু মেহমানদারি হতো, দোয়া হতো। দোকানদার ব্যবসায়ীরা বছরে একদিন হালখাতার দিনে মসজিদের মুসল্লি, ইমাম, হাফেজ, মাদ্রাসার ছাত্রদের নিয়ে দোকানে দোকানেও হালখাতার দিনে একটু কোরআন পাক তিলাওয়াত করে দোয়া হতো না হতো নি? এই মুরব্বীরা কথা বলে না কেন? আমি মিথ্যে কথা বলছি? এখন আর হয়? বিয়ে শাদী, ছেলে মেয়ের বিয়ে হবে, তবু তারা বাড়িতে একটা খাস মিলাদ দিত, মসজিদে ইমাম সাহেব মুসল্লিদের। সেগুলো সব তুলে দিয়ে এখন তো পাই। বাপ হিসাবে বলে দিলাম, বাড়িতে মিলাদ দিবি, আর আমার মাদ্রাসার ছাত্রদের দাওয়াত করে খাওয়াবি। আমার মসজিদের মুসল্লি যারা, পাঞ্জেগানা মুসল্লি যারা, শীত বলো, বর্ষা বলো, গরম বলো, যে মানুষগুলো গ্রামের
এসে আমার মসজিদে নামাজ পড়ে, ওই মুসল্লিদের দুটো খাওয়াবে, আমার মাতার এতিম ছেলে মাতার ওস্তাদের খাওয়াবে, গ্রামের গরিব দুঃখীদের দুটি খাওয়াবে। বাপ হিসাবে বলে দিলাম, আমার মাদ্রাসার ছাত্রগুলো দাওয়াত করে একটু ভালো মন্দ নাস্তা করাবি। ওদের ঘরে ওরা বিদেশে পড়ে আছে, বাপ মা ছেড়ে, তোর গ্রামে তোর বাড়িতে পড়ে আছে, তোর মাদ্রাসায় পড়ে আছে, ওদের ঘর নিয়ে একটু দুটো ভালো মন্দ নাস্তা করাবি। আর ওদের ঘর দিয়ে 1 খতম 2 খতম কোরআন শরীফ পড়িয়ে নিবি। নিজেরা তো পারবি না, কাজ কারবার ব্যবসা নিয়ে, দোকান নিয়ে, কারখানা নিয়ে, সংসার ছেলে মেয়ে বউ নিয়ে পাগল হয়ে থাকবে, পারবে না। ওদের ঘর দিয়ে 1 খতম 2 খতম কোরআন শরীফ মাসার ছেলেদের দিয়ে পড়াবি। কেন? কোরআন পাক তেলাওয়াত করে দোয়া করলে সেই দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। কোরআন পাক তো তেলাওয়াত উঠেই গেছে, এখন আর হয় না। কিন্তু একটা দিন ছিল প্রত্যেকের বাড়িতে কোরআন শরীফ তেলাওয়াত হতো ফজরের নামাজের পর। মানুষ কাজে যেত, চাষিরা চাষ করতে যেত, দোকানদাররা দোকান করে, ফেরিওয়ালারা ফেরি করতে যেত। ঘর থেকে বেরিয়ে রাস্তার দুপাশে যত বাড়ি, প্রত্যেকের বাড়ির জানলা দরজার ফাঁক দিয়ে কোরআন পাক, বাড়ি মেয়েদের কোরআন পাক তেলাওয়াত শুনতে শুনতে মানুষ যেত। মিথ্যে কথা বলছি? এই বয়স্করা কথা বলেন না, কারণ চ্যাংড়াগুলো কি শিখবে? এই যুবকগুলো আমার মুখের কথা শুনে কি বিশ্বাস করবে? আপনারা কথার উত্তর দেন, হতো না হতো নি? এখন আর হয়? হবে কি করে? রাত 1টা 2টো 2:30টার মধ্যে শুয়ে শুয়ে খালি এই যে কি বলে, রাত 2টো 2:30টার মধ্যে শুয়ে ওই করবে, আর এদের সকালবেলা ঘুম ভাঙবে। কত বলে না, ঠ্যাং ওট ওট, 7টা বেজে গেছে এখন উঠিনি, 8টা বাজে, ওট আর এরম করছে কেন? নেশা করেছে নাকি, না ঘুমের বড়ি খেয়েছে? এরম করছে কেন? তার মানে কি? বেলা 7টা 8টার সময় ঘুম ভাঙছে, তাও টেনে টেনে ডেকে ডেকে। বলে এদের ফজরের নামাজ কি হলো? কথা বলে গ্রামের মসজিদ দোয়া করবে না বদ দোয়া করবে? এত টাকা খরচ করে মসজিদ করলে, আমরা ঘরে পড়ি। কোথা পড়ে? কোথা পড়ে? ঘরে। আচ্ছা ঘরে পড়েন তো মসজিদ করেছেন, লাখ লাখ টাকা খরচ করে ভেঙে দেন, মসজিদ ভেঙে দেন। ওইখানে দুটো কারখানা করলেও 10টা লোক চাকরি পায়, 20টা লোকের রুজির একটা ওসিলা হয়। ভেঙে দাও মসজিদ থেকে। হুজুর ঘরে পড়ি, ঘরে পড়ে, ঘরে পড়ে। বলে বেলা 8টা 9টার ঘুম ভাগছে, ফজরের নামাজ কি হলো? বলে আল্লাহ রব্বুল আলামিনের কাছে 5 ওয়াক্তের নামাজের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ নামাজ কোনটা? তাও জানেন? ফজরের নামাজ। আর কি বলছে? আমি শিখাচ্ছি না, ওরা শিখেছে। এই যুবকরা কি বলছে শোনো, ফজরের নামাজ আর বান্দার উপর আল্লাহ পাকের দয়া মায়া কম না বেশি? মায়ের মহব্বত সন্তানের উপরে বেশি না কম? ওই মায়ের থেকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার বান্দা বান্দির উপরে কোটি কোটি গুণ বেশি মায়া রাখেন। জোরে বলবেন না? হাদা আবু হুরায়রা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কিচ্ছু করিনি অন্যায়। এমনি মানলো? ঠিক করে বলো কেন মানলো? বলো হুজুর আমি আপনার দরবারে আসি, আমি আপনার দরবারে বসে থাকি, আপনি ওয়াজ করে ভালো ভালো হাদিস বলেন, আমি বসে বসে শুনি, খুব ভালো লাগে। আর ঘরে যেতে দেরি হয়ে যায়। মা জিজ্ঞেস করে বাবা আবু হুরায়রা তোরা তুমি কোথায় ছিলে?
এত রাত করলে এতক্ষণ কোথায় ছিলে? মা করে মা গো, যার কদমের ধারে যেতে পারলে, যার চাঁদ মুখটা দেখতে পেলে জীবনটা ধন্য হয়ে যায়। আমি সেই নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে ছিলাম। হুজুর, আপনার নামটা শোনার সাথে সাথে মায়ের গায়ে জ্বালা পোড়া ধরে গেল। মায়ের মাথা আগুন হয়ে গেল। মা ছিল ইহুদি। মা কি ছিল? কথা বলে না? মা ছিল ইহুদি। আর ইসলামের বড় শত্রু কারা? আমাকে দেখি মা বলে, এই হযরত মুহাম্মাদের দরবার ছাড়বি না আমার বাড়ি থেকে তুই বেরিয়ে যা, বেরিয়ে যা। আমি বলি, মা গো, দরকার হলে তোমার বাড়ি কেন, সর্বহারা হতে পারি, একটা মুহূর্তের জন্য আল্লাহ নবীর দরবার ছাড়তে পারবো না। হবে না? মা গো, এই পরিচিত তোমার ঘর কেন সর্বহারা হতে পারে। আমার মা ধরে মার মার মার, আমার ঘাটটা ধরে আমি ঘর থেকে বেরিয়ে যা, বেরিয়ে যা। আমার মা গো, তোমার গায়ে যত শক্তি আছে আমাকে মারো, মারো। মা, তোমার গায়ে যত ক্ষমতা আছে আমাকে মারতে থাকো, আমি জীবন দিয়ে দেবো, একটা মুহূর্তের জন্য আমি ঈমান হারা হতে পারবো না। আমাকে বের করে দিল, মা আমাকে মেরে ঘর থেকে বের করে দিয়েছে। আল্লাহ রাসূল শুনলেন, শুনে কি বলেছিলেন, বাবা আবু হুরায়রা, মা তোমাকে মেরেছে, আমি আল্লাহ নবী হয়ে তোমার মায়ের বিচার করবার অধিকার আল্লাহ আমাকে দেন। সুবহানাল্লাহ, জোরে হবে না? এক সাহাবা জিজ্ঞেস, হুজুর কার খেদমত করবো? হুজুর আগে আল্লাহ নবী তোমার মায়ের, তারপরে কার? মায়ের, তারপরে কার? মায়ের, তারপরে কার? বাপের। মায়ের কখন? কথা বলে না? আর আমরা পেয়াদবি করি বেশি কার সাথে? মা এমন একটা জাত, এমন একটা জাত, মা, মায়ের কোন জাত নেই। মা 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 কোনদিন ছেলেকে অভিশাপ দেয় না। বাহ্যিক রাগ করে, বকে, কিন্তু অন্তর থেকে মা ছেলেকে বদদুয়া দেয়। কিন্তু ছেলে বেয়াদবি যদি সীমা ছাড়িয়ে ফেলো, মনে রাখবে আল্লাহ কিন্তু বরদাস্ত করেন না, আল্লাহ পাক বরদাস্ত করেন। আল্লাহ নবী কি বললে, তোমার মায়ের বিচার করার অধিকার আমি আল্লাহ নবী, আমাকে আল্লাহ দেননি, যাও মায়ের কাছে ফিরে যাও। আমি যাব না, আমি যাব না। কেন যাবে না? মায়ের কাছে গেলে মা আমাকে আরো মারবে, আরো মারবে। আল্লাহ, না না, তোর মা তোমাকে আর মারবে না, যাও, চলে যাও। যাব না। তুমি আমার কাছে মায়ের নামে অভিযোগ করতে এসছো, তো মায়ের নামে লালিশ করতে এসছো। আবু হুরায়রা কেঁদে কেঁদে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নামে অভিযোগ করতে আসি নাই, লালিশ করতে আসি নাই, আপনি আল্লাহ রসুল, আমার মায়ের জন্য একটু দোয়া করেন, আল্লাহ পাক যেন মাকে ঈমানের কলেমা পড়ে মুসলমান করে নেয়। আল্লাহর নবী
মদিনার মসজিদে নববী শরীফে সাহাবায়ে কেরামদের দুটো হাত তুলে দোয়া চাইলেন, আল্লাহ পাক আমার আবু হুরায়রার মাকে ইমানে কলেমা পড়ে মুসলমান করে লি। দোয়াটা গুলি শেষ করেছে, ব্যাস হযরত আবু হুরায়রা কাঁদতে কাঁদতে বেরিয়ে ছুট, মদিনার মসজিদে নববী থেকে বেরিয়ে ছুট। পেছন থেকে কয়েকজন সাহাবা ওর পেছনের জামাটা ধরে টান দিল, কোথায় যাচ্ছে এত কাঁদছে কেন? সাহাবায়ে কেরামরাও জানতেন আবু হুরায়রা কোন ঝুট ঝামেলায় থাকা মানুষ নয়, কোন খারাপ জায়গায় যাবার মানুষ নয়। আবু হুরায়রা নরম মানুষ এবং কথাবার্তা কম বলে, বেশি কথা বলে না। এই মানুষটা কাঁদছে, কাঁদতে কাঁদতে ছুটছে, নিশ্চয় কিছু বিপদ হয়। পেছন থেকে জামাটা ধরে টেনেছে, আবু হুরায়রা দাঁড়িয়ে গেছে। ভাই আমাকে ধরবেন না ভাই, ছেড়ে দেন, আটকাবেন না। কেন রে ভাই? আমার নবী আমার মায়ের জন্য দোয়া করেছে, আল্লাহ রসুল আমার মায়ের জন্য দোয়া করেছে, আমি দেখতে চাই। ছুটে ছুটে গিয়ে আমি মায়ের কাছে আগে পৌঁছাবো না আল্লাহ রসুলের দোয়াটা মায়ের নসিবে আগে কবুল হয়েছে ওইটা দেখবো। ছুটে ছুটে গিয়ে কি দেখলেন? মা ঘরে নেই, মা রয়েছে হামামখানায়, গোসলখানায়। গোসলখানায় দরজায় পোকা দিলে, কে রে? মা গো আমি আবু হুরায়রা। আহ, গোসলখানায় মা জবাব দিচ্ছে, আরে আমার সোনার মানিক, আমার কলিজার টুকরা, এসেছো বাবা? বাবা এসেছো? একটু অপেক্ষা করো, আমি গোসল করছি। মায়ের কাছে যে মুখের যে শব্দটা গোসলখানা ভিতরতে পেলাম, তাতে আমি বুঝতে পেরে গেলাম আমি মায়ের কাছে পৌঁছাবার আগে আল্লাহ রসুলের দোয়া আমার মায়ের নসিবে আগে কবুল হয়ে গিয়েছে। মা গোসল কাঁদে বেরিয়ে ধরেছে, বাবা আবু হুরায়রা ভুল করেছি বাবা, তোকে মেরে ভুল করেছি বাবা। কেন মারলাম? ছেলেটা তো কোনো খারাপ জায়গায় যায়নি, নোংরা জায়গায় যায়নি, মদের আড্ডায় যায়নি, গানের আসরে যায়নি। আমি ছেলেটাকে মারলাম। ছেলেটা গিয়েছে এমন একটা মানুষের কাছে যার থেকে বলো হয়নি, হবে না, হতে পারে না, এই মানুষটিকে মারলাম। ওরে বাবা বহু নেই না, তোমাকে মেরে সার রাত আমার চোখে ঘুম নাই, তোমাকে মেরে সার রাত আমি খাইনি, শুকিয়ে আছি, শুকিয়ে আছি। অনেক সময় মা মেরে, ছেলেদের মেরে মা বসে বসে কাঁদে না, কাঁদে নে, কথা বলে না। বাপ মা থেকে জোরে মেরে দিয়েছে, ছেলে পিঠ লাল হয়, হাত লাল হয়, মা চুপি চুপি তেল মাখায় না, মাখায় নে, বলে না বাপও আছে ছেলেকে মেরে খান। সব ছেলে তো সমান নয়, ছেলে একটু কড়া মিজাজের আছে না, না বলে না, ও মাছ না হলে ভাত খাবে, ও গোশ চায়, ও ডিম চায়, তবে খাবে। মা গরিব মানুষ, কোথা পাবে? পাবে, দিবে নেই তো, খাবে না, খাবে না। সব ছেলে শাক ভাজি মতা ডাল দিয়ে পেট ভরে ভাত খাবে, কিন্তু ওই ছেলেটা রাগি, পড়া, জিদি ছেলে, জিদি। এক একটা আছে না, নাই, ওর মিষ্টি চায়, ও মিষ্টি না দিলে খাবে না, ওর মিষ্টি চায়। মা কি করবে? মারবে। বাপ কি করবে? মারবে। মারো না, মারা, ও মরে যাবে তো খাবে না। বাপ মারতে পারবে তো? নিজে হাতে মেরে 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 ফেলতে পারবে? মা মেরে 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 ফেলতে পারবে তো মারো, মরে যাবে তো খাবে না। মা কি করবে? ও পাড়ায় কোনো বুবু থাকে, ভাবি থাকে, চাচি থাকে, নানি থাকে, খালা থাকে, ফুফু থাকে,
ও ঘুরে ঘুরে নুকে নুকে চেয়ে চেয়ে নিয়েছ। সব ছেলেদের খাওয়া হয়ে গেল, ওইটাকে ঘরে বেঁধে ঢুকে দরজা বন্ধ করে লুকিয়ে লুকিয়ে খাওয়াবে, খাবে। অন্য ছেলেগুলো আবার উকি মেরে দেখবে, মা ওকে মাছ দিয়ে খাচ্ছে, ওকে ডিম দিয়েছে, গোশত দিয়েছে, আমাদের ডাল দিয়ে ভাত খাওয়ালো, সবজি দিয়ে। বাবারে তোরা সরে যা, ওকে ধরে দুদিন খাই না রে। আমার বাচ্চারা দুদিন না খেয়ে আছে, দুদিন না খেয়ে আছে, ওকে ধরে খেতে দিয়ে মরে যাবে, আমার বাচ্চারা মরে যাবে বাবা। ও খাবে আবার গোঁ গোঁ করবে, অন্য ছেলের উঠ মেরে দেখছে তো, ও খাবে আবার গোঁ গোঁ করবে, একটু কিছু হলে টানবে ফেলে দেবে, খাবে না। কথা ঠিক বলছি না মিথ্যে বলছি কথা? এই ছেলেদের নসিব খুব বড়, এই ছেলেগুলো জাতা ছেলে নয়, ওই ছেলেদের তকদির খুব বড় হয়, নসিব বড় হয়। মা ছেলে চিনুনি, বাপ ছেলে চিনুনি, ছেলে চিনুনি বাবা, আল্লাহ দিয়েছে যত্ন কর। তোমার একটা দিন আছে ওই ছেলের হাত ধরতে হবে। তোমার বার্ধক্য জীবন একটা আছে না নাই? কথা বলে না? তোমার একটা দিন বার্ধক্য জীবন আছে না নাই? ওই ছেলের হাত তোমায় ধরতে হবে। এটা হোশ আছে? খালি গাল পাড়বে, বদদোয়া করবে? না না, রাগ করছো, করেছো ঠিক আছে, যেমন কড়া মেজাজে রাগ করেছো, তেমন মনটাকে নরম করে আল্লাহ দরবারে চোখের পানি ফেলে দোয়া করতে হবে। গাল পাড়বে তুমি, রাগ করবে তুমি, মারবার বেড়ে তুমি, আর দোয়া কার কাছে নেবে? ওই ইমামের কাছে, ওই পীর সাহেবের কাছে দোয়া কে নেবে? কে করবে? তোমাকেই করতে পারলে কেন? যেমন মেরেছ, কোনা মিজাজে গাল পেড়েছো, রাগ করেছো, বকেছ, ওই রকম মনটাকে নরম করে তোমাকে আল্লাহ দোয়া করবে, তবে তো ছেলেটা ভালো হবে। ছেলেটা তবে তো ভালো হবে, এমনি ভালো হবে? রাগ করবে তুমি, গাল মারবে তুমি, মারবে তুমি, আর দোয়া লেবার মানে অন্য জায়গায় দোয়া নিতে যাবে। তুমি জানো তোমার দোয়াটা, ওই ছেলের জন্য মায়ের দোয়াটা, ছেলের জন্য বাপের দোয়াটা আল্লাহর দরবারে কবুল হবে, এটা গ্যারান্টি। হযরত আবু হুরায়রা মা কি বললে? বাবা ভুল করেছি বাবা, বাবা রে সোনার মানিক, তোমার নবী কোথা আছে? আমাকে নিয়ে চলো, আমিও তোমার নবীর নূরের হাত ধরে ইমানের কলমা পড়ে আমি মা মুসলমান হয়ে যাব। হযরত আবু হুরায়রা মাকে সাথে গলিয়ে আল্লাহ রসুলের নেবে, মা ছুটে ছুটে আল্লাহ রসুলের হাত ধরলে, হুজুর ভুল করেছি। মানুষ আপনার নামে কত মিথ্যা কথা, মিথ্যা অপবাদ আমাকে বলে বলে আমার কানটাকে ঝালাপালা করেছে, মনটাকে আপনার চটিয়ে দিয়েছে। আমি ভুল করেছি বাবা, বাবা আমি আপনার কাছে ইমানের কলমা পড়ে মুসলমান হতে চাই, আপনার নূরের হাতটা বাড়িয়ে দেন। আল্লাহ নবী নূরের হাত বাড়িয়ে দিলেন। হযরত আবু হুরায়রা মা আমার নবী পাকের নূরের হাত ধরে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হযরত আবু হুরায়রার মা নবী পাকের নূরে হাত ধরে ইমানে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন সুবহান। আল্লাহর ইবাদতে বাবারা যদি কোনো ছেলে জুমার দিনে জুমার নামাজটা পড়ে, জুম্মার নামাজটা পড়ে বাপ মায়ের কবরের কাছে গিয়ে দাঁড়ায়, কবরের কাছে গিয়ে দাঁড়িয়ে কোরআন পাক তিলাওয়াত করে, দোয়া দরুদ পড়ে, সূরা ফাতিহা শরীফ, কমসে কম সূরা ইখলাস শরীফ, দরুদ শরীফ তিলাওয়াত করে, মা বাপের কবরের কাছে গিয়ে দুটো হাত তুলে দোয়া চায়, নেকিটা সওয়াবটা নিয়ে বাপ মায়ের রুখে রুখে, দাদু যান নানা যান
দাদি যান, নানি যান, মুমিন মুসলমানে কবরে রুখে সবাবটা বকশে দেয়। আল্লাহ রসুল ফরমাতে, বাবারা ওই ছেলেদের আগেকার এক সপ্তাহ যত সেগিরা গুনাহ, সমস্ত সেগিরা গুনাহগুলিকে ছেলেদেরকেও আল্লাহ মাফ করে দেন। জোরে বলুন আল্লাহ নির্ভয়ে ছেলেরা মা বাপের মুখের দিকে মোহাব্বতের নজরে চেয়ে দেখে, আম্মা জান, এটা আমার আব্বা জান, এটা আমার আম্মা জান, এটা আমার আব্বা জান। প্রত্যেকবারে তাকানোর জন্য, চেয়ে দেখার জন্য আল্লাহ ছেলেদের নামায় আমালে একটা হজে মকবুলের সওয়াব আল্লাহ লিখে দেন। জোরে বলুন। 100 বার তাকায়, সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, ছেলে 100 বার তাকায়, 100টা হজে মকবুলের সওয়াব লিখে দেন। জোরে বলুন। জোরে হবে না? হ্যাঁ, আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, একজন সাহাবা এসে রাসূলের পাকে দাঁড়িয়ে বলছে, হুজুর, আমি বড় গুনার কাজ করে ফেলেছি, মস্ত বড় গুনার কাজ, গুনাহটা কি করে মাফ হবে? আল্লাহ রাসূল কি বললেন? কালা লাকা উম্মুন, কালা লাকা উম্মুন, মা বেঁচে আছে, মা বেঁচে আছে। মায়ের কথা শুনে সাহাবা হুজুরে চোখ জোরে ছলছল করে, কাঁদু কাঁদু, ইয়া রাসূল, কালা লা, কালা লা, আমার মা বেঁচে নেই, মা ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহ কালা লাকা খালা, কোন তোর মায়ের বোন খালা বেঁচে আছে? সাহাবা বলে, কালা নাম, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আর মায়ের বোন খালা বেঁচে আছে। কালা ফামিনহা, কালা ফামিনহা, যাও মায়ের খালা, বোন খালা, তার খেদমত করো, তার সেবা যত্ন করো, তার খোঁজ খবর রাখো, তার কথা মতো চলো। এতে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তোমার জীবনের অত বড় গুনাহকে আল্লাহ মাফ করে দেবে। ও ছেলেরা, ও জওয়ান যুবকেরা, ও আমাদের কলিজা টুকরা সন্তানেরা, মায়ের বোন খালা, তার খেদমত করলে, তার সেবা যত্ন করলে, তার খোঁজ খবর রাখলে, যদি আল্লাহ পাক আপনার আমার জীবনের অত বড় গুনাহকে মাফ করে দেন, না জানি নিজের জনম দুঃখিনী মা, নিজের গর্ভধারিণী মা, তার খেদমত করলে, কথা মতো চললে, পাইরুবি করলে, আদেশ নিষেধ মানলে, শুনলে, আল্লাহ পাক আপনার আমার জীবনের কত বড় বড় পাহাড় পাহাড় গুনাহ কি না মাফ করে দিতে। একজন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি একটু জিহাদের ময়দানে যাব। জিহাদের ময়দানে কাফেরদের সঙ্গে যুদ্ধ জিহাদ করে জীবন কুরবান হয়ে শহীদ হয়ে মরে যাব, কাল কিয়ামতের ময়দানে বিনা হিসাবে বেহেশতে চলে। আল্লাহ কি বললেন? হাইয়ান ওয়ালিদাকা, তোর বাপ মা বেঁচে আছে? মা বাপ বেঁচে আছে? সাহাবা বলে, কালা না, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার বাপ মা দুজনেই জীবিত আছে। আল্লাহ কালা ফাজাগের, যাও সাহাবা গিয়ে মা বাপের খেদমত করো, মা বাপের সেবা যত্ন করো, বিবি ছেলে মেয়েদের তত্ত্বাবধান করো, সংসার দেখাশোনা করো। এতে কি হবে? কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তোমার নামায় আমারে জিহাদের নেকি লিখে দেবে। ছেলে মায়ের সাথে বিয়াদবি করেছে, মাকে কষ্ট দিয়েছে, মায়ের সঙ্গে চোখ লাল করে কথা বলেছে, হ্যাঁ, মায়ের সামনে গর্জন করেছে, মাকে যা তা করেছে, ছোট বড় কথা বলেছে, গালি দিয়েছে, বজ্জবান করে গালি দিয়েছে। মা কিছু বলতে পারে না, মা তো তোর কাজ সে কিছু বলছে, চুপ করে থাকে। বাবা লুকিয়ে লুকিয়ে কাঁদে। আমার ছেলে যেরকম ছিল না,
বড় কষ্ট করে ছেলে মানুষ করেছি, খেয়ে না খেয়ে উপোস থেকেছি। হ্যাঁ, আজকে ছেলে আমার এরকম করলো, বউয়ের সামনে আমাকে বেইজ্জতি করলো, বউ মায়ের সামনে আমাকে যাতা করলো। তুমি ছেলে মায়ের কাছে মাপ চাইলে না, ক্ষমা চাইলে না। এমন ছেলে আছে মাকে দেখলে মুখ ফিরিয়ে নেয়, খাবার লিয়েছে, দামি দামি খাবার, জামা কাপড় লিয়েছে, লুকিয়ে লুকিয়ে বিবির কাছে বউকে দেয়। মা দেখলে মা সব নিয়ে নেবে, মা নিয়ে নেবে, মা দেখলে সব খেয়ে নেবে, মা খেয়ে নেবে। এবং জীবনে খেয়েছিল? কথা বলে, কার জন্য করছো? মা দেখলে তার খুশি হবে, মা খুশি হলে আল্লাহকে দোয়া করবে, মাকে তো বড় করবে তুমি। হ্যাঁ, আমার ভাইজানরা, বাপজানেরা, যার দুনিয়াতে মা চলে গেল তার সংসারে আর মজা নেই, মজা চলে গেছে। যা দুনিয়াতে বাপ চলে গেল তার দুনিয়ায় বাপ, তার সংসারের ইজ্জতটাও চলে গেছে, ওর সংসার আর ইজ্জত নেই। বাড়ির একটা ইজ্জত থাকে না, লাগে যে শেষে বাড়িতে ঢুকে যাচ্ছে। তোর বিবির মাথায় কাপড় আছে না, বুকে কাপড় আছে না, পিঠে কাপড় আছে, একাশো জানে বন্ধু ঘরে ঢুকে। বাপ বেঁচে থাকলে হবে? কথা বলেন না কেন? বাপ বেঁচে করতে দেবে কে? বাবা থামো থামো, কে তুমি? না, আমি আপনার ছেলের বন্ধু। বন্ধু হও? আচ্ছা বাবা বসো, বিধান করতে বইটুখানে বসো বাবা, বসো, আমি নাস্তা এনে দিচ্ছি, খাও, বসো বসো। বাড়ির একটা সম্মান আছে না? নাই। যার বাড়িতে বাপ নেই সে বাড়ির ইজ্জত নেই। তোর মা হোক, বোন হোক, বিবি হোক, ভাবি হোক, তার মাথায় কাপড়ে, বুকে কাপড়, পিঠে কাপড় আছে না? না আছে। হ্যাঁ, হট করে ঢুকে। তুই ছেলে, তোর হোশ আছে? তোর মা বেঁচে থাকে, তোর মায়ের ঘরে ঝপ করে ঢুকবে? এটাও ঢোকা নিষেধ আছে। বাপ মা ঘরের ভেতরে রয়েছে, কি অবস্থায় আছে, তুই ছেলে বলে ঘর ঢুকে যাবে? না, চলবে না, শরীয়ত তা বলে না। বাইরে তো হুকুম নিতে হবে, আব্বা আসবো, মা আসবো বলে ঢুকতে হবে ঘরে। ছেলেতে কি হয়েছে? বড় হয়ে গেছ, মা কি অবস্থা আছে না আছে, তুমি ছেলে, তোমার মা লজ্জিত হয়ে যাবে, মা অপমান হয়ে যাবে, বলে ঢুকতে হবে, মা আসবো, আব্বা আসবো। কথাটা বুঝতে পারছেন না? পারছেন? শরীয়তের হুকুম এটা। অনেক মা দুনিয়ায় জীবিত নাই, তোমার ব্যবহারে চোখের পানি ফেলে কেঁদেছে, তুমি ক্ষমা চাওনি, মাপও চাওনি, মা বলে ডাকেও না। জনমদাত্রী বাপ, গর্ভধারিণী বাপ, জন্মদাতা বাপ কবরে শুয়ে তোমারই মুখের পারে যে এতিমের মতো পড়ে পড়ে কাঁদতেছে। অত দুঃখ পেয়েও, অত ব্যথা পেয়েছে, তারপরও কবরে শুয়ে তোমার মুখে দিয়েছে, তুমি সোনার মানিক সন্তান। হ্যাঁ, আল্লাহ রসুল ফরমাতে, ছেলেরা তুমি মায়াকে দুঃখ দিয়েছ, মরবে তুমি জাহান্নামায় যাবে, তোমার জাহান্নাম থেকে বাঁচার উপায় নাই। ও ছেলেরা, যাও চলে যাও, গোসল করে নাও, সুন্দর জামা কাপড় পরো, সুন্দর টুপি মাথায় দাও, উঁচু করে মা বাপের কবরটাকে গিয়ে দাঁড়াও, কবরের কাছে গিয়ে কোরআন পাক তেলাওয়াত করো, সূরা ইয়াসিন পাক, সূরা রহমান শরীফ, সূরা হাসর, সূরা মুলক, সূরা মুজাম্মিল, সূরা মুদাসসির, কমসে কম সূরা ফাতিহা শরীফ, সূরা ইখলাস শরীফ, দরুদ শরীফ তেলাওয়াত করে মা বাপের কবরটাকে দুটো হাত তুলে চোখের পানি ফেলে কেঁদে কেঁদে দোয়া চাও,
কেঁদে কেঁদে মাপ চাও, কেঁদে কেঁদে দোয়া চাও, কেঁদে কেঁদে মাপ চাও। সন্তানের পরে মায়ের মায়া মোহাব্বত কম না বেশি? জানেন আমার আল্লাহ রব্বুল আলামিন ওই মায়ের থেকেও তিনি তার বান্দা বান্দির উপরে, মায়ের থেকেও আল্লাহ পাক তার বান্দার উপরে কোটি কোটি গুণ বেশি মায়া রাখে। জোরে বলুন। ছেলে বান্দা যা অন্যায় করেছে আমার বিধান অনুযায়ী ও তো জাহান্নামে যাবে, আমার শরীয়তের আইন হিসাবে ছেলেটা তো জাহান্নামে যাবে। আল্লাহ রাসূল বলেন যে বাবারা মায়ের কবরে গিয়ে দাঁড়াও, সূরা ফাতিহা শরীফ, সূরা ইখলাস শরীফ, দরুদ শরীফ তিলাওয়াত করে দুটো হাত তুলে চোখের পানি ফেলে কেঁদে কেঁদে দোয়া চাও, কেঁদে কেঁদে মাপ চাও। আমার আল্লাহ পাক এত বড় দয়াময়, এত বড় মেহেরবান, তিনি তার রহমতের ফেরেশতা পাঠিয়ে দিয়ে, তিনি তার রহমতের ফেরেশতা মা বাপের কাছে পাঠিয়ে দিয়ে, ফেরেশতা আগে দিয়ে সন্তান দিগকে মা বাপের কাছে মাপ চাইয়ে দেয়। খবরদার, যাদের আছে গনিমত নিয়ামত মনে করো, যা চলে গেছে ভুলে যেও না, ভুলে যেও না। হ্যাঁ, আল্লাহ রাসূল যা দুনিয়ায় বাপ মা বেঁচে থাকলো, অথচ মা বাপের সেবা যত্ন খেদমত করে দুনিয়া থেকে বেহেশতে যাওয়ার কাজ করে নিতে পারলো না, ওরাই হলো দুর্ভাগ্য। ওদের উপরে আল্লাহ লানত, আল্লাহর অভিশাপ গজব নাযিল হোক। আল্লাহ রাসূল বলেন আমিন, সাহাবায়ে কেরামরাও বললেন আমিন। দুনিয়াতে যারা এক মাস রোজা পেল, এক মাস রোজার হক আদায় করলো, হক আদায় করে দুনিয়া থেকে নিজের জীবনের গুনাহগুলিকে মাফ করে নিতে পারলো না, ওরাই দুর্ভাগ্য। ওদের উপরে আল্লাহ পাকের লানত, আল্লাহ পাকের অভিসম্পাত বর্ষিত হোক। আল্লাহ রাসূল বলেন আমিন, সাহাবায়ে কেরামরাও সবাই বললেন আমিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত জিবরাইল সাহেব বললেন হুজুর, আপনার উম্মত উম্মতিরা যারা আপনার নাম শুনলো, আপনার নাম শুনে আপনার উপর দরুদ তিলাওয়াত করলো না, আপনার নামের সম্মান করলো না, ওরাই দুর্ভাগ্য। ওদের উপরে আল্লাহ পাকের অভিসম্পাত, আল্লাহ পাকের গজব নাযিল হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন আমিন। আল্লাহ রাসূল বললেন আমিন, সাহাবায়ে কেরামরা সবাই পড়লেন আমিন আমিন। দুনিয়ার সবার হক আদায় করছে, উম্মতি যাবে, নবীর কিছু হক আছে না? না, কথা বলে না। নবীর উম্মত, নবীর সুপারিশ ছাড়া একটা উম্মত বেঁচতে যাবে না। উম্মত হিসাবে সবার হক আদায় করছেন, উম্মত হিসাবে নবীর কিছু হক আছে না? না, এটা হকের মধ্যে এই একটা হক, নবী পাকের নাম যখনই শুনবেন দরুদ শরীফ, কমসে কম এতটুকু সাল্লাল্লাহু 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 আলাইহি, কমসে কম কিছুটা হক তো আদায় হোক, কিছুটা হক তো আদায় হোক। মুক্তাসার করলাম, সবাই একটু তওবা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়েন না, বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি तमाम গুনাহ হইতে তওবা করিতেছি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সঙ্গীরা খেয়েছে, খেয়েছে আমার সঙ্গীরা, আমার সঙ্গী খাওয়া হয়েছিল, দেখেছো না? তুমি দেখেছো?
আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, সন্ধ্যার দিকে পর্যন্ত ওয়াজ নসিহত, হাদিস শরীফ, কোরআন শরীফ, মিলাদ শরীফ, ইসলাম শরীফ, কিয়াম শরীফ, দুরূদ শরীফ, কলেমা শরীফ পড়া, কওয়া, বলার মধ্যে ভুল খাতা মাফ, রহমতের সওয়াব এসে। সোনাটিকারি উত্তরপাড়া গ্রামের ছেলেরা, যুবকরা, আমাদের কলিজার টুকরা সন্তানেরা, গ্রামের সম্মানী ভাইদের সহযোগিতায়, মা বোনেদের সহযোগিতায় এত সুন্দর মাহফিল কায়েম করেছে আল্লাহ। এত ভালো মাইক দিয়ে লাইটিং করে, স্টেজ করে, এতগুলি মেহমানের খাওয়া দাওয়া, তাবারুকের ব্যবস্থা করে, অনেক পয়সা খরচ করেছে আল্লাহ। আল্লাহ আপনি কবুল করুন, রহমত করে সওয়াব দিয়ে। কেউ 1 কুইন্টাল 1 কুইন্টাল 1 কুইন্টাল চাল, কেউ 50 কেজি 50, কেউ 25 কেজি চাল, কেউ 5,000 5,000 5,000, কেউ 7,000, কেউ 10,000, কেউ 2,000 2,000, কেউ 3,000 3,000, কেউ 1,000 1,000, কেউ 500, কেউ 1 টিন করে সর্ষের তেল এমনি করে দিয়েছে আল্লাহ। কেউ আলু দিল, আল্লাহ পেঁয়াজ দিল। হ্যাঁ, দিয়ে ঝকঝক করে দিয়ে দাও। আল্লাহ আপনি কবুল করুন, রহমত করে সওয়াব। দো জানের বাদশাহ, আকায়ে নামদার, মুফাখখির সৈয়দুল মুরসালিন, শফিউল মুজনবিন, রাহমাতাল লিল আলামিন, রূহ পাকে সওয়াব। তাবারুক নিয়ে পালিয়ে না যায়, ওইটা আটকা তো দাও, কিন্তু নিয়ে পালাবে, মজলিসের অসম্মান করে চলে যাবে, তাবারুক এটার জন্য না হয়। এই তাবারুক কে না যায়, ওখানে দাঁড়াও দুজন, এই দুজন গেটে দাঁড়াও না, কথা বললে শুনুনি কেন? সম্মানটা রাখো। কি করছো? তাবারুক দিয়ে দিচ্ছ, খুব ভালো হয়েছে, সহজ করে দিয়ে কাতার করে দিস তো, সহজ হয়ে গেছে। কিন্তু নিয়ে পালাচ্ছি যে, ও দোয়াটা কে করবে? তুমি দোয়াটা করবে? ওই নিয়ে পালালো, জানও করে না, চাঁদাও দেয় না, তাবার নিয়ে পালালো। যারা দান করলো তাদের দোয়াটা কে করবে? তুমি করবে? এরকম করতে নেই, লোকগুলো আটকাও, চল যাও, যে গেটে দাঁড়াও, দুজনে যাও না, দুজনে শিখিয়ে দিচ্ছি, শেখনি কেন? যদি না করো, 2 দিন পর তুমি মরে যাবে, তোমার নামে তাবারক লোক লুট করে নিয়ে এমনি পালাবে, মোনাজাত হবে না, কাড়া ছেঁড়া করে নিয়ে পালাবে। এই তো হচ্ছে, তাই হচ্ছে। কারো মনে ভয় নেই তো, একটা লিখছে না 2টো লিখছে, আল্লাহর ভয় নেই তো, ভয় সব উঠে গেছে, আর দোয়াও করছে না, দানও করে না, আর যারা দান করলো তাদের নামে দোয়াটা তো করবে, সেটাও করে। আমাকে বোকা পেয়েছো নাকি? বোকা নয়, খোদার মতো বোকা নয়, বোকা মতন হয়ে থাকে। আমরা জানি দোয়া কিসে কবুল হয়, আমরা জানি দোয়া কিসে কবুল হয়, আমরা জানি। তুমি জানো না? শুনে বিশ্বাস করে এলাম, শুনে বিশ্বাস করে। শাবান মাস, গভীর রাত, এ রাতে এই সময় দোয়া আল্লাহ দরবারে কবুল হয়, আল্লাহ পাকের দরবারে কবুল হয়। পরিবেশটা খারাপ করো না, আল্লাহ আপনি কবুল, রহমত কে সওয়াব। দো জানে বাদশাহ, আকায়ে নামদার, সৈয়দুল মুরসালিন, শফিউল মুজনবিন, রাহমাতাল লিল আলামিন, হুজুর আলা আওলাদ আম্মাজান সাহাবায়ে কেরাম, সাহাবী ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু, মা ফাতেমা, মক্কা শরীফ, মদিনা শরীফ, জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা, আশারে মুবাশশিরা, খোলাফায়ে রাশিদিন, तमाम নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, আরিফিন, আউলিয়া কেরাম, উলামায়ে দিন, শুহাদা, বুজুর্গায়ে দিন, আরিফ বিল্লাহ, जंग हो, जंग बदर, जंग जमान, शहीदी करबला, तो हनाफी, शाफी, मालिकी, हम्बली, कादरिया, चिश्तिया, नक्शबंदिया, मुजद्दिदी, खास करे পুরপুরা শরীফে মুজাদ্দিদুজ্জামান আমাদের দাদা হুজুর, হাজার বড় হুজুর, মেজলা হুজুর, সেজলা হুজুর, নোয়া হুজুর, আব্বাজান ছোট হুজুর, কুতুবুল ইরশাদ হাজার সুফি ফাতে আলী ওয়াইসি, মনসুর ইসমাইল বিন হাজি মুস্তফা মাদানী, কলিকাতার শহরে মানিকতলা, আমার দাদা হুজুর কিনা পীর শুয়ে আছে, আল্লাহর ওলি হাজরত সুফি ফাতে আলী ওয়াইসি।
খাস করে সোনাটিকারি গ্রামে উত্তরপাড়ায় এতগুলি ভাইরা বসে আছে। বারাসাত এক দিলশার আমার বয়রা আদম শফি, হাড়োয়া পীর গোরা সাদ আব্বাস, রাইকুল্লাহ হাসান বাগদাদি, বসিরহাটে শাহ আলী, আল্লামা রুহুল আমিজ, আল্লামা নিসার উদ্দিন, পানি গোবরা বড় হাফসাদ, একে ফজলুল হক, ডক্টর শহীদুল্লাহ, চাঁদপুরি হুজুর, জুয়ারি হাজা হান্নাস, রাজারহাট নিউটন মাহমুদ বক্তারি, হাতিয়াড়া মনিদুর, আটঘর হাজি মেটিয়াবু কানকুলি হামিদ জালালির, ফুলবাড়ি মনা ইয়াদ আলী সাহেব, খেরিয়া সুফি আক্কাস, কুমড়ো কাশীপুর হাজা আব্দুল সত্তার, শশীপুর আল্লাহ মুফতি আল্লাহ আব্দুল জব্বার, হিজলি শরীফে মাসনাদে আলা পিয়ার ডাকা শরীফ আল্লাহ পান্ডুয়া সাহ, খাস করে সোনাটিকারি গ্রামের মা পেলে যতগুলি ভাইয়েরা বাবাজিরা যোগদান করে আজকের মা পেলে কমিটি সাহেব যুবকরা আজকের মা পেলে যারা যারা দান দান করলে সাহায্য, মেয়ে ছেলে বেটা ছেলে একসাথে দুটো হাত তুলেছে, আলেম ওলামায়ে কেরাম, মসি ইমাম, হাফেজ কোরআন, আল্লাহ পাকের হাজি বান্দা, কত মাসুম বাচ্চারা আমিন আমিন, কত গরিব দুঃখীরা আমিন। আল্লাহ আমাদের প্রত্যেকের মা বাপ, নানা যান, দাদু যান, দাদি যান, নানি যান, শ্বশুর শাশুড়ি, আত্মীয় মাই, মুরব্বীদের মুপাক। সোনাটিকারি উত্তরপাড়া গ্রাম, সোনাটি উত্তরপাড়া গ্রামের আশেপাশে যত মুর্দাদের কবর আছে, মেয়ে ছেলে বেটা ছেলে সকল মুর্দাদের শাবান মাস, সবে বারাতের মাস, আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ। আল্লাহ আমাদের সকলকে নেক আমলে তো আল্লাহ আমাদের শরীর স্বাস্থ্য সুস্থ রাখবে। সম্মুখে রমজান শরীফ মাস, এক মাস রোজার হক, তারাবির নামাজের হক আদায় করে তৌফিক না। এ জালেম বড্ডা জ্বালান জ্বালান আল্লাহ মানুষগুলোকে নাজাহাল করে ফেললো। আল্লাহ এমন এমন আইন করছে, সব কাজ কাম সংসার ফেলে রেখে দাঁড় বিদার হয়ে ঘুরতে। আল্লাহ এই মা পেলে যারা বিমার আছে বিমার শেফা করে দিন, যারা ঋণগ্রস্ত ঋণ থেকে মুক্তি দিন, যারা কন্যাদের সুপাত্র নিক জামাই, ছেলেমেয়েরা লেখাপড়া পরীক্ষার্থী সেন্টার ক্লাস ভালোভাবে রেজাল্ট করতে হবে। আমাদের মাদ্রাসা ছাত্র ছাত্রীদের আল্লাহ বেরেনি করো, জেনি শক্তি, স্মরণ শক্তি, কুয়াতে হাফেজ আইনাত করে আল্লাহ সোনাটিকারি আল্লাহ উত্তরপাড়া গ্রামে রহমত বরকত নাজিল করে আল্লাহ পাক। যে যা আশা ভরসারে দুটো হাত তুলে দোয়া, প্রত্যেকের দোয়া কি কবুল করে নি আল্লাহ। অনেকে বিয়ে শাদী করে বাচ্চা কাচ্চা হয় না, সংসারে অশান্তি, শ্বশুর শাশুড়ি গঞ্জলা, স্বামী স্ত্রী অশান্তি, আল্লাহদের দাম্পত্য জীবনে সুখী করুন, নেক সন্তান সন্ততি দান। কাজ কারবার ব্যবসা করে আল্লাহ দেশে বিদেশে থাকে আল্লাহ কাউকে খালি হাতে ফেরাবেন না। রমজান শরীফ মাস, খরচা বেশি, আল্লাহ বেশি বেশি করে বরকত দেবেন আল্লাহ। ছেলে মেয়ে বউ নাতি পোতা ভাগনা ভাগ্নি বাপ মা নিয়ে প্রতিবেশী গরিব দুঃখী বানিয়ে নিয়ে এক মাস রোজার হক, তারাবির নামাজের হক আদায় করার তৌফিক। শেষ মতের আগে দিদারে কাবা শরীফ, দিদারে মদিনা আসে যা তৌফিক না আল্লাহ পাক। আরো দোয়া চাই মরণের আগে মাঝে মাঝে আমার নবী, দয়ার নবী, নূর নবী চাঁদ মুখটা যেন স্বপ্নে স্বপ্নে দিদার নসিব হয় আল্লাহ পাক। আমার নবীর দিদার না করে মরণ দেবে আল্লাহ। আমরা বড় গুনাহগার, আপনার দরবারে মুখ দেখাতে পারবো না আল্লাহ। আমরা জানি যে একবার আমার নবী চাঁদ মুখটা দিদার পেয়েছে, কি বেটা ছেলে কি মেয়ে ছেলে, ওই শরীর উপর আল্লাহ 7টা জাহান্নামকে ছোঁয়া হারাম করে আল্লাহ আল্লাহ। আজকে সোনাটিকেরা উত্তরপাড়া গ্রামের ছেলেরা, যুবকরা, মুরব্বীরা, মা বোনেরা আল্লাহ যা যেমন সমর্থ অনুযায়ী দান দান করেছে, আমার হাত অনেক টাকা পয়সা দিল আল্লাহ।
যে যেমন দিয়েছে আল্লাহ কবুল করো। ফুরফুরা শরীফের সম্মান রেখেছে, আমার দাদা হুজুর 5 হুজুর কেবলার সম্মান রেখেছে, আমার দাদা হুজুরের পীরের সম্মান রেখেছে, অনেক টাকা পয়সা দিয়েছে আল্লাহ। এদের হাত থেকে টাকা ছাড়াবেন না। আমার হাতে হাতে যারা প্রতিশ্রুতি ওয়াদা করলো, টাকা পয়সা দিল, আল্লাহ এদের হাত থেকে টাকা ছাড়াবেন না, এদের বাচ্চাদের রুজিতে কষ্ট দেবেন না, আসমানতে রহমত বরকতে দেবেন। যারা দিতে পারলো না আল্লাহ ওদের সংসারে ব্যবসায় কামায় রুজিতে বরকত দিয়ে পরের বছরও যেন আল্লাহ দান দান করতে খেদমত করতে পারে তৌফিক ইনায়াত। لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم والحمد لله رب العالمين آمين 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 بك لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله